সিলেটের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আজ রাতেই হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করবেন তিনি। এর মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। প্রথম দিনেই সিলেট সহ মোট 7টি জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি প্রধান। এদিকে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। রেওয়াজ মেনেই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের উদ্দেশ্যে যাত্রা করতে বুধবার ঢাকা ছাড়েন তারেক রহমান। হযরত শাহজালালের মাজার জিয়ারতের পর বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয় বিস্তারিত। ঘোষিত তফসিল মোতাবেক আগামীকাল নির্বাচনী প্রচারণা যেহেতু শুরু হতে যাচ্ছে, বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। গভীর রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন জানান, দলের বিদ্রোহীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। দীর্ঘ সময় পরে যখন নির্বাচন হচ্ছে, বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দল, এখানে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবে, কিন্তু প্রত্যেকটা আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। সুতরাং অনেক আসনে এমন অনেক প্রার্থী রয়েছেন, অনেক ত্যাগী, অনেক সংগ্রামী, এই দলের জন্য ওনাদের অনেক বড় ভূমিকা রয়েছে। হয়তো কারো ভিতরে সেই অনুভূতি রয়েছে যে নমিনেশনটা তিনি পেতে পারতেন, হয়তো নমিনেশন উইথড্রয়ালের সময় চলে গিয়েছে। এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হবে, বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে আলাপ আলোচনা করা হবে। তারপরে যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে, অবশ্যই দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুপুর 12টার পর গুলশান কার্যালয়ে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গাড়ি থেকে নেমে সরাসরি কথা বলেন রাস্তায় অপেক্ষমান মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের সাথে। এ সময় বিএনপির চেয়ারম্যান আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার অঙ্গীকার করেন। মোহাম্মদ কবির, নিউজ 24, ঢাকা।